হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অভি, আর আপনারা দেখছেন অভি গ্যাজেটের। বন্ধুরা, আজকের আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে একটা এলজির 43 ইঞ্চি এলইডি টিভি। এটার প্রবলেমটা আপনাদের আগে প্রথমে দেখিয়ে দিই। এটার প্রবলেম হচ্ছে ব্যাকলাইট ঠিক আছে, কিন্তু কোনো ডিসপ্লে আসছে না, গ্রাফিক্স কোনো কিছু শো হচ্ছে না। আমি লাইন দিয়ে দিয়েছি, আমাদের ব্যাকলাইট জ্বলে উঠেছে, এখানে লাইট ব্লিঙ্ক করছে। আমরা ডিসপ্লেটাকে জাস্ট একবার তুলে দেখবো ডিসপ্লের কন্ডিশন কি আছে। তো বন্ধুরা, যা হচ্ছে এখানে লাইভই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো এডিটিং নেই, কিছুই নেই। এর ব্ল্যাঙ্ক ডিসপ্লে, ডিসপ্লে লাইট আছে কিন্তু কোনো গ্রাফিক্স শো হচ্ছে না। তো বন্ধুরা, আমরা এখান থেকে প্লাগ পয়েন্টটা খুলে নেব। সাবধানে সে কাজ রাখবেন বন্ধুরা। তো প্রথমে আমরা এখানে মাদারবোর্ডের দেখুন, এই দুটো প্রপ এসেছে আমাদের দুটো প্যানেলের জন্য, লেফট আর রাইট। লেফট আর রাইটের জন্য দুটো প্রপ আমাদের মাদারবোর্ড থেকে এসেছে। তো বন্ধুরা, আপনাদেরকে লাইনটা দিয়ে দেখিয়ে দিই। আমরা যখন লাইন দিচ্ছি, ব্যাকলাইট আমাদের জ্বলে উঠলো। আমাদের এখানে মাদারবোর্ডের গ্রাফিক্স আইসি ওভারহিটিং হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিএইচ, ভিসিসিডি এবং ভিজিএল ভোল্টেজগুলো আমরা চেক করে নেব। প্রথমে আমরা গ্রাউন্ডে ধরিয়ে দিলাম, আপনারা মিটারে একটু লক্ষ্য রাখবেন, মিটারে দিয়েই চেক করছি। তো বন্ধুরা, আমাদের এখানে পাওয়ার বুটিং মেন ভোল্টেজ 12 ভোল্ট এখানে প্রপারলি আসছে। এখানে 3.3 ভোল্টও আসছে, বাট বন্ধুরা এখানে 0 ভোল্ট শো করছে, এখানেও 0 ভোল্ট শো করছে। আমাদের এখানে ভিজিএল ভোল্টেজটা মিসিং আছে। এখানে দেখুন 0 শো করছে, কোনো রকম ভোল্টেজ আসছে না, 0 শো করছে। তো খুবই ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বেসিক্যালি এটা প্রবলেম হয় আপনাদের লেফট বা রাইট সাইডের যে কোনো একটা প্যানেল শর্ট হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা আসে। তো আমরা প্রথমে মেনটা খুলে নেব। এবার আমরা চেক করব আমার কোন সাইডটা, লেফট সাইড না রাইট সাইড, কোন সাইডের প্যানেলটা শর্টিং আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যে কোনো একটা সাইডের প্যানেল আমরা ডিসেবল করে দিলাম, প্রপ আমরা খুলে দিলাম, দিয়ে আমরা এখানে এবার ভোল্টেজ চেক করব যে আমাদের সব রকম ভোল্টেজ প্রপার আসছে কিনা। বা আপনারা চাইলে ডিসপ্লে ওপেন করে তুলে হাফ স্ক্রিন আসছে কিনা এটাও একবার চেক করে নিতে পারেন। তো আমার ডিসপ্লে তুলতে এখন প্রবলেম হচ্ছে, তো আমি মাদারবোর্ড থেকেই চেক করে নেবো ভোল্টেজ প্রপার আসছে কিনা। চাইলে আপনাদের জন্য দেখিয়েও দিতে পারি ডিসপ্লে কন্ডিশনটা। দেখতেই পাচ্ছেন আপনারা, এখনো কোনো রকম ডিসপ্লে আসেনি, ব্ল্যাঙ্ক ডিসপ্লে আসছে। তো আমরা এখানে ভোল্টেজ চেক করে নেবো আবারও একবার আমরা এখানে ভোল্টেজটা চেক করে নেব যে আমাদের ভিজিএল ভোল্টেজটা আসছে কিনা। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু ভিজিএল ভোল্টেজটা এখানে শো হচ্ছে না। মেন 12 ভোল্ট সাপ্লাই এখানে আসছে, 15 ভোল্ট শো করছে এখানে। এটা অ্যাকচুয়ালি 12 ভোল্টের সাপ্লাই, এখানে 3.3 ভোল্টও আসছে। তো নেক্সট কাজ আমাদের সেকেন্ড প্রপটা আমরা খুলে দেখব যে সেকেন্ড প্রপটা থেকে প্রবলেম হচ্ছে কিনা। আমাদের এই প্রপটা আপাতত ঠিকই আছে, দেখাচ্ছে কোনো রকম প্রবলেম নেই। আমরা লাগিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড প্রপটা খুললাম। এবার আমরা ফের ভোল্টেজটা চেক করব যে আমাদের সব রকম ভোল্টেজ আসছে কিনা, ভিজিএল, ভিজিএইচ, ভিডিডিএ সব ভোল্টেজ শো করছে কিনা। তো মিটারটা লক্ষ্য রাখবেন, দেখুন এখানে আমাদের 13 ভোল্ট 14 ভোল্ট সামথিং শো করছে, এটা আমাদের মেন ভোল্টেজ। এখানে 3.3 ভোল্ট আসছে। এখানে দেখুন আমাদের ভিজিএস ভোল্টেজটা দেখাচ্ছে 8.9, আর ভিজিএল ভোল্টেজটা এখানে দেখুন দেখাচ্ছে 30। তো বন্ধুরা, এটুকুনি বোঝা গেল যে আমাদের এই লেফট সাইড প্যানেলটা কোনো রকম শর্টিং আছে, যার জন্য আমাদের এই গ্রাফিক্স আইসি গরম হচ্ছিল
আর এখানে ভোল্টেজ কিছু শো করছিল না। তো খুবই ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে আমরা এটা সলভ করে দেবো, আপনারা শুধু দেখতে থাকুন। আমরা লাইনটা খুলে দিলাম আর একবার। তো আপনারা দেখুন এখানে দুটো ব্লকেরই একই লাইন আছে, সিএলকে লাইন, এই লাইন আর এপারে মানে রাইট সাইডের এপারে লাইন। আমরা কি করব, যেহেতু আমাদের লেফট সাইডের গ্রাফিক্সের প্রবলেম, শর্টিং আছে প্যানেলটা, আমরা লেফট সাইডের সিএলকে যে কটা লাইন আছে সব কটা লাইন আমরা ব্লক করে দেবো। তো ব্লক করার জন্য আমাদের কি করতে হবে, ছোট্ট একটা কাগজের টুকরো বা টেপ নিয়ে নিতে হবে। আমি এখানে অলরেডি কেটেই রেখেছি। আর একটু লক্ষ্য রাখবেন এখানে ভিজিএল যে লাইনগুলো আছে, আপনাদের সিএলকে যে লাইনগুলো আছে, সিএলকে লাইনগুলো আপনারা একবার গুনে নেবেন কটা লাইন আছে। এখানে আমি গুনে নিয়েছি, এখানে টোটাল 10টা লাইন আছে। তো আমি সেই হিসাবে একটা টেপ কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন টেপটা লাগানোই আছে। টেপ কেটে নিয়েছি, আমরা এই টেপটা প্যানেলটা দিয়ে ব্লক করে দেবো। তো বন্ধুরা একটুখানি ওয়েট করুন, আমরা এটা লাগিয়ে নিই। সরি বন্ধুরা, আমার স্ট্যান্ড নেই বলে এরকম প্রবলেম হচ্ছে, তো একটু ধৈর্য ধরুন, আমি এটা ঠিক করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা এখানে ভিজুয়াল লাইনটাকে ঠিক করে দেবো। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10টা লাইন এখান থেকে ব্লক করে দেবো, ভালো করেই ব্লক করে দেবো। তো বন্ধুরা আমরা এখান থেকে 10টা লাইন ব্লক করে দিলাম। তো আমরা আবার প্যানেলটাকে লাগিয়ে দেব, চেক করার জন্য লাগিয়ে দিলাম। প্যানেলটাকে লাগিয়ে দিলাম, এবার ফের আমরা লাইনটা দিয়ে চেক করব আমাদের ডিসপ্লের এসেছে কিনা। তো আমাদের ব্যাকলাইট জ্বলেই উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এবার প্যানেলটাকে তুলে চেক করব যে ডিসপ্লে এসেছে কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের HDMI 3 পোর্ট শো করে গেছে। এই দেখুন প্যানেল সাকসেসফুলি চলে এসেছে। তো বন্ধুরা যা করলাম আপনাদের সামনেই করলাম, কোনো রকম এডিট নেই, লাইভ প্রুফ আপনাদের দেখালাম। ছোট্ট একটা ট্রিক, আপনাদের এত দামি স্ক্রিন আপনারা ঠিক করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন, আপনারা পরবর্তী ভিডিও নেক্সট আপডেট পেতে পারবেন। আমি জ্যাকটা খুলে দিলাম এই মুহূর্তে, আমাদের টিভিটা আমরা আরেকবার চেক করে দিচ্ছি, প্রপারলি আমাদের গ্রাফিক্স চলে এসেছে, দেখতেই পাচ্ছেন প্রপারলি আমাদের গ্রাফিক্স অন হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে।